ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে বিশ্ব কূটনীতিতে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বিদায়ী উপহার হিসেবে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকার প্রধানের প্রত্যেককে একটি বিশেষ সংস্করণের রিভলভার উপহার দিয়েছেন। এই অস্বাভাবিক উপহার আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী নেতাদের দেয়া হয়েছে তুরস্কের তৈরি গুমুসে .357 ম্যাগনাম রিভলভার। প্রতিটি রিভলভার কাঠের বিশেষ প্রদর্শনী বাক্সে রাখা ছিল, যেখানে তুরস্কের জাতীয় পতাকা, ন্যাটোর লোগো এবং আমাদের দেশে তৈরি প্রথম রিভলভার লেখা একটি ফলক সংযুক্ত ছিল। অনেক রিভলভারের ব্যারেলে সংশ্লিষ্ট নেতার নামও খোদাই করা ছিল। তবে বিষয়টি শুধু স্মারক উপহারে সীমাবদ্ধ থাকেনি। কয়েকজন নেতা জানান উপহারের সঙ্গে কার্যকর গোলা বারুদও ছিল। ফলে দেশে ফেরার পর নিরাপত্তা ও কাস্টমস সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়েছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী নিজের রিভলভার বিমানবন্দর পুলিশের নিরাপদ হেফাজতে জমা দেন। পোল্যান্ড, নেদারল্যান্ডস, সুইডেন ও কানাডা সহ একাধিক দেশ জানিয়েছে অস্ত্রটি আইন অনুযায়ী সংরক্ষণ, নিষ্ক্রিয়করণ অথবা জাদুঘরে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দপ্তরের একটি সূত্র জানায়, তার উপহারের সঙ্গে একটি ক্লিনিং কিট এবং 500 রাউন্ড গুলিও ছিল। অন্যদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট এবং গ্রিসের প্রধানমন্ত্রী তাদের রিভলভার সামরিক জাদুঘরে দান করার পরিকল্পনার কথাও জানিয়েছেন। বিশ্লেষকদের মতে এই উপহারের মাধ্যমে এরদোয়ান তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বিশ্ব নেতাদের সামনে তুলে ধরতে চেয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক আন্তর্জাতিক অস্ত্র বাজারে দ্রুত নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। সুইজারল্যান্ড ভিত্তিক স্মল আর্মস সার্ভে এর তথ্য অনুযায়ী 2019 থেকে 2024 সালের মধ্যে ছোট অস্ত্র রপ্তানিতে তুরস্ক বিশ্বের তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। এই ব্যতিক্রমী কূটনৈতিক উপহার এখন শুধুই একটি স্মারক নয়, বরং ন্যাটো সম্মেলনের অন্যতম আলোচিত ঘটনাতে পরিণত হয়েছে।